হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি বলতে চাচ্ছি অল্প খরচের মধ্যে কিভাবে আপনারা লেয়ার মুরগি পালন করবেন সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন, কারণ টেনে ভিডিও দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না, শিখতে পারবেন না সেটার জন্য। তো আপনারা ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে পৌঁছে যায়। তো আশা করি অল্প খরচের মধ্যে লেয়ার মুরগি পালন করা অতি সহজ এবং লাভজনক। আমরা যেহেতু প্রথমে লেয়ার মুরগি পালন করছিলাম, তখন স্বল্প খরচের মধ্যে কিছু মুরগি নিয়েছিলাম পালন করার জন্য, সেটার জন্য। তো পালন করার সময় দেখতেছি মোটামুটি এটার মধ্যে লাভ আছে, তারপর বেশি করে পালন করার জন্য চেষ্টা করছিলাম। তো এখন মোটামুটি লেয়ার মুরগির মধ্যে আপনি যদি শ্রম দিতে পারেন, কষ্ট করতে পারেন, তাহলে মোটামুটি লাভ আছে। লাভ নাই যে সেরকম কোনো কিছু না, অবশ্যই লাভ আছে লেয়ার মুরগির মধ্যে। ব্রয়লার মুরগি কিন্তু আমি কম পালন করছি, ব্রয়লার মুরগির মধ্যে আমি এরকম লাভ দেখি নাই, কিন্তু যেহেতু বাইরে করছিল তখন দেখছিলাম আর কি। আমি দুইবার করছিলাম ব্রয়লার মুরগি, মোটামুটি লাভ হয়েছিল। লাভ হয় না যে সেরকম কোনো কথা না, লাভ আছে। ব্যবসা করতে গেলে আসলে লাভ আছে, লস আছে, সেটা তো আপনারা ভালো করে জানেন। কারণ প্রত্যেকটা মানুষ না হলে প্রায় আমাদের দেশের মধ্যে 100%-এর মধ্যে প্রায় না হলে 70% অথবা 60%-এর মধ্যে সব মানুষ বিজনেস করে, ব্যবসা করে সেটার জন্য। কারণ এখানে দুবাইয়ের মধ্যে অর্ধেক মানুষ দেখতেছি, সব জায়গার মধ্যে প্রায় মানুষ ব্যবসা করার জন্য, চিটাগাংয়ের মানুষ বেশি। এখানে চিটাগাংয়ের মানুষ সবসময় দেখি আবিরের মধ্যে ব্যবসা বাণিজ্য বেশি করে, তো সেটা আমি দেখতেছি। চিটাগাংয়ের মানুষ সব জায়গার মধ্যে আসলে ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি করে চিটাগাংয়ের মানুষ। এটা যে কোনো জায়গায় হোক না কেন, সেটা সবসময় দেখা যায় প্রত্যেকটা কিছুর মধ্যে। তো আজকে অল্প খরচের মধ্যে কিভাবে লেয়ার মুরগি পালন করবেন আপনারা অতি সহজের মধ্যে আমি আজকে বলবো, সংক্ষেপের মধ্যে। কারণ অতিরিক্ত বেশি লম্বা কথা বললে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, সেটার জন্য অনেকেই দেখতে চায় না, সেটার জন্য অনেক ভিডিওটি টেনে টেনে দেখে, তো কিছু বুঝতে পারে না সেটার জন্য। তো অল্প খরচের মধ্যে আপনারা সবসময় লেয়ার মুরগি পালন করবেন। প্রথমে যারা নতুন লেয়ার মুরগি পালন করবেন তারা 100 অথবা 200 মুরগি আগে প্রথমে কিনবেন, তারপর কেনার শুরুতে দেখবেন কিরকম লাভ হয় না হয় সেগুলা। আপনারা যারা লেয়ার মুরগি কিনবেন, যারা নতুন খামারে, আমি এখন বাচ্চা তোলার কথা বলতেছি না। আবার এখানে আমার একটা ভিডিও ছিলাম, আগের ভিডিওর মধ্যে আমাকে বলছিল আমি কিছু জানি না। আসলে আমি জানিও কিভাবে বলবো, দেখি একটা মনে করেন A to Z যদি আমি বলি তাহলে সব একটা অনেক লম্বা একটা কথা, সেটা প্রায় না হলে একটা মুরগির খামারের বিষয়ের মধ্যে যেগুলো একটা কাজ করতে গেলে কাজের মধ্যে অনেক রকমের কাজ আছে। তো তখন এগুলো কাজগুলো শিখতে মানুষের থেকে না হলেও 2 বছর 3 বছর লেগে যায়, 1 বছরের উপরে লেগে যায়। এমন তো 1 বছর কমপক্ষে ধরলাম, কিন্তু 2 বছর 3 বছর অনেকে শিখতেও পারে না সেটার জন্য। তো আমি যতটুকু জানি আমি আপনাদেরকে সবসময় বলি, আমি কি জানি না জানি সেটা আস্তে আস্তে পরে। আপনাদেরকে কি জানতে চান সেটা আমাকে কমেন্ট বক্সের মধ্যে বলেন। মুরগির বিষয়ে সমস্যা আমি সবসময় বলি, আমাদের কোনো সমস্যা নাই। আমি সবকিছু বলার জন্য আমি যতটুকু পারি আপনাদেরকে সবসময় বলার জন্য চেষ্টা করব। আপনারা তবে জিজ্ঞেস করলে তো ভালো, একটা মানুষ কোনো কিছু না জানলে আমিও সবকিছু জানি বলি কোনো কথা না। মাঝের মধ্যে আমি এত বিজনেস করে আজকে যদি সবকিছু জানতাম তাহলে এত বড় লস খাইতাম না, ঠিক আছে। যদি এত বড় মনে করেন আমি আজকে 15 লাখ টাকা লস খাইছি, অনেকে বেশি জানা যায়, অনেকে কিছু লস খাই, সেটা তো আজকের কথা না। তো আমি যেহেতু লস খাইছি তাহলে আমার মোটামুটি লস কেটে ওঠার জন্য আমি কি করবো, ব্যবসাটা কি ছেড়ে দিব নাকি ছাড়বো না? অবশ্যই আমি ছাড়বো না। এটা দেখতে হবে কিভাবে ব্যবসাটা আমি এগিয়ে নিয়ে যেতে পারি সামনের দিকে, এটা থেকে সফলতা কিভাবে অর্জন করতে পারি সেটা তো আমার থেকে দেখতে হবে। সেটার জন্য আমি যদি হাত গোটায় বসে থাকি তাহলে যদি আমি ব্যবসা যদি ছেড়ে দিয়ে চলে যাই, যেহেতু প্রথমে লাভ করছি, এটা কিভাবে মধ্যে আমি স্বল্পর মধ্যে করব, আমি সেই চেষ্টাটা এখন করতেছি। আমি কিভাবে স্বল্পর মধ্যে ওই ব্যবসাটা করব, স্বল্প পুঁজির মধ্যে কিভাবে আমি কিসের জন্য আমি লস খাইছি, কি ব্যবসার জন্য আমি সমস্যা হয়েছিল, কিসের জন্য আমার প্রবলেমটা আসছিল, সেটা আমার থেকে যদি পরবর্তী ঠিক রাখি তাহলে আমার অবশ্যই এটা আর আসবে না, অবশ্যই আমার লাভের মুখটা দেখতে পারবো। তো আপনারা অনেকে আমার মুরগি দেখি অনেকে খাঁচায় পালন করে, অনেকে আবার কোলাম পালন করে। যেহেতু আমিও পালছি, আমি কোলার মধ্যে পালন করছি, খাঁচার মধ্যে পালন করছি। আমি সেটার জন্য বলতেছি, যেহেতু খাঁচা কিন্তু আপনাদের থেকে 1,00,000-2 লাখ টাকা চলে যাবে। তো 1,00,000-2 লাখ টাকা আপনারা এই খাঁচার মধ্যে বিয়ে নাই করে আপনারা ফ্লোরে পালন করতে পারেন। ফ্লোরে পালন করলে আপনাদের এই স্বল্প খরচ লাগবে, আপনাদের 3-4 লাখ টাকার ভিতরে আপনারা 200-300 মুরগি অথবা 500 মুরগি তুলতে পারবেন, সেটার জন্য সমস্যা নাই। তো আমিও তো প্রথমে এই 100 মুরগি নিয়ে আসছিলাম, আমি কোলার মধ্যে পালন করছিলাম, মোটামুটি ঠিক ছিল। খাঁচার মধ্যে পালন করতে হয়েছিল যে একটাই কারণে, খাঁচার মধ্যে পালন করলে মুরগির একটু ডিমগুলো বড় থাকে, এরকম কোনো সমস্যা হয় না, তারপর মুরগিগুলো সুস্থ থাকে সেটার জন্য। আসলে কোলার মধ্যেও সুস্থ থাকে না তো সেরকম কোনো কথা না, কোলার মধ্যেও দেখতেছি সবসময় সুস্থ থাকে, এরকম না থাকে যে আমি তো দেখি নাই। আমি কোলার মধ্যে পালন করছিলাম, আমি তো সেই সম্পর্কে একটা ভিডিও দিছিলামও এর মধ্যে।
তো মোটামুটি আমি যতটুকু আমার লেয়ার মুরগির মধ্যে ব্রয়লার মুরগির মধ্যে ধারণা আছে, কোনো কিছু ধারণা নাই যে নাই, যারা আসলে মুরগি পালন করবে তাদের থেকে একটু হইলেও ধারণা থাকবে। তো আমি এই সম্পর্কে আলোচনা করার কারণটা হচ্ছে আমি সবসময় এই চ্যানেলগুলোর মধ্যে আমি মুরগির বিষয়ে তথ্যগুলো দিয়ে থাকি, কারণ এগুলোর মধ্যে চ্যানেলগুলোর মধ্যে অন্য কিছু বিষয় তথ্য দিলে সমস্যা, সেটার জন্য চ্যানেলের মধ্যে প্রবলেম নেমে আসে, সেটার জন্য আমি আর অন্য কোনো বিষয়ে কথা বলতে পারি না। কিন্তু আমি মনে করেন এখানে আমি ডুবাই আছি, আমি মনে করছি আপনাদেরকে এগুলো ঘুরে ঘুরে দেখাবো, অনেক কিছু এখানে ভিডিও করব, কিন্তু এগুলো সময়ের কারণে করা হচ্ছে না। আর এই চ্যানেলগুলোর মধ্যে আমি যদি এই ভিডিওগুলো দিই তাহলে আমার চ্যানেলের মধ্যে রিপোর্ট মারবে, রিপোর্ট চলে আসবে, সেটার জন্য অনেক আমারটা স্টেক চলে আসবে। তো তার জন্য আমি এই ভিডিওগুলো দেওয়া হয় না। আমি চেষ্টা করবো আর একটা আইডি খুলে আমি এখানে কি করি না করি সবগুলো আমি দেখার জন্য চেষ্টা করি। এটার মধ্যে দিব না সেটা না, যতটুকু পারি ততটুকু দেওয়ার জন্য চেষ্টা করবো। যেহেতু অনেক ভাইয়া বলে আপনি বিদেশের মধ্যে কি কাজ করেন, তারপর কোথায় আছেন একটু দেখান ঘুরে ফিরে, সেটা অনেকে আমাকে বলছিল। তো এই কি করবো, আসলে সময়ের কারণেও দেখানো যায় না, তার জন্য তো দেখি এবার থেকে মোটামুটি দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমি যেভাবে করে বলছি আপনারা এই অল্প খরচের মধ্যে আবার মেডিসিন, মুরগির খরচ সবকিছু ঠিক থাকবে। একটা বিষয়, মুরগির প্রত্যেকটা কিছু ঠিক থাকবে, খাবার খরচ, মুরগির বাচ্চার খরচ, তারপর মেডিসিন খরচ সবকিছু ঠিক থাকবে। শুধু আপনার অল্প খরচের মধ্যে শুধু খাঁচার টাকাগুলো বাঁচবে, মানে আপনাদের যে এই খাঁচার মধ্যে মুরগি পালন করতে গেলে যে খাঁচাগুলো লাগে আর কি, এগুলো কমপক্ষে না হলে আপনি 1000 মুরগির জন্য 500 মুরগির জন্য কমপক্ষে 1,00,000-2 লাখ টাকা অবশ্যই খাঁচা কিনতে হয়। তাহলে ওইগুলো না কিনে আপনি মুরগির লিটারে পালন করলে, ফ্লোরে পালন করলে আপনার মোটামুটি ওই খাঁচা টাকাগুলো বেঁচে যাবে। ইনশাল্লাহ একটু করে দেখতে হবে, মুরগিগুলো একটু স্বয়ংসম্পূর্ণ হবে, প্রতি মাসে আপনার সর্দির ডোজ গুলা করবেন, ভালো করে ওষুধপত্র খাওয়াবেন, ইনশাল্লাহ আপনার মুরগিগুলো ঠিক থাকবে, এরকম ওষুধ কিছু হবে না। দেখবেন আপনি যদি সুস্থভাবে স্বয়ংসম্পূর্ণ রাখতে পারেন তাহলে অবশ্যই ডিমের প্রোডাকশন কমবে না, ঠিক থাকবে। তো আপনারা আপনাদের নিজস্ব ব্যবসা নিজে কিভাবে সুন্দর সুষ্ঠুভাবে রাখবেন সেটা হচ্ছে আপনাদের একান্তই ব্যাপার। কারণ এদিক সেদিক হয়ে গেলে আপনাদের লসটা তো আপনাদের নিজেরই আসবে, কারো আসবে না। কারণ আমার এত টাকা লস হয়েছিল, কেউ দিছে দেয় নাই, কিন্তু আমার টাকাগুলো আমি নিজে শোধ করতেছি এখন। ইনশাল্লাহ সামনে 1 বছরের ভিতরে 1.5 বছরের ভিতরে আমার সম্পূর্ণ সবকিছু টাকা শোধ হয়ে যাবে। ইনশাল্লাহ আমার সবকিছু একদম পরিপূর্ণ আগের মতো হয়ে যাবে। আমি বলতেছি না যে আপনারা ব্যবসা করিয়েন না, ব্যবসা করতে হবে ধৈর্য ধরে। খালি অনেকে বলে যে মুরগি ব্যবসার মধ্যে লস, আসলে লস তো থাকবে, যদি করতে না জানেন তাহলে অবশ্যই লস থাকবে, হার মানা যাবে না। আমি তো মনে করেন লস খাইছি না, আজকে 15 লাখ টাকা লস খাইছে আমি বিদেশে এসেও, কিন্তু আমি হাল ছাড়তেছি না, তবেও বলতেছি ওই ব্যবসাটাই করব। কারণ করার একটাই কারণ, যে ব্যবসা করে ওই ব্যবসাটার মজা একবার ধরে ফেললে, মানে একবার পেয়ে ফেললে এটা আর সারা দিন ইচ্ছা করে না। কারণ আপনি একটা জিনিস ব্যবসা নিজে করেন, দেখেন প্রথমে যখন লাভ করছিলেন তখন ওই ব্যবসাটার মধ্যে আপনার নেশাগ্রস্ত হয়ে যাবে, ওইটা ছাড়তে ইচ্ছে করবে না। কারণ আপনি সবকিছু জানেন, এখন অন্য আরেকটা যদি আপনি ব্যবসা করতে যান তাহলে মনে করেন আপনার অনেক টাকা আবার নতুন করে সবকিছু করতে হবে, অনেক রকমের শিকার আছে। এখন আপনি যে ব্যবসাটার মধ্যে লস খাইছেন আপনি সেই সম্পূর্ণ এগুলো পরিপূর্ণ জানেন, এখন কিভাবে ব্যবসাটা করবেন, তখন ওই ব্যবসাটা ধরে থাকলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো যাক, ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।